রাধে রাধে বন্ধুরা, চলে আসলাম আবার। কালকে যেহেতু কৃষ্ণ জন্মাষ্টমী, তো সকলকে জানাই কৃষ্ণ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকলে ভালো থেকো। তো আমাদের বাড়িতেও এবার জন্মাষ্টমী হবে, সেই জন্য ভাবলাম গোপালকে একটু অঙ্গরাজ করিনি। সব ঠাকুরকেই মোটামুটি করেছি, তো সবটা তো তোলা যায় না, তাই গোপালেরটা একটু তুললাম, তোমাদের সামনে তুলে ধরলাম। তো গোপালের অঙ্গরাজটা আগেই করা ছিল, সেটা উঠিয়ে একটু কোনো রকম উঠিয়েছি, যদিও পুরোটা উঠাতে পারছিলাম না আমি, সেই জন্য আর পুরোটা উঠানো গেল না, তাই উঠালাম না। ওটার ওপর দিয়েই আবার নতুন করে নিলাম। তো গোপালের অঙ্গরাজ করতে প্রথমে একটা কালার দিয়ে সেটাকে শুকিয়ে তারপরে আবার অন্য একটা কালার দিতে হচ্ছিল, কেননা একটা কালারের মধ্যে আরেকটা কালার দিয়ে দিলে ঘেঁটে যাচ্ছিল, তার জন্য। তো গোপালের অঙ্গরাজ করতে আমার অনেকটা সময় লেগেছে, প্রায় 3.5 ঘন্টা লেগে গেছে। আর একদিন আমার হয়নি, দুদিন লেগেছে। তো এভাবে করলাম অঙ্গরাজটা। এমনিতেও আমার ইচ্ছে ছিল অনেকদিন থেকে গোপালের চোখটা একটু অন্যরকম করে আঁকার। তো চেষ্টা করলাম আজকে, কিন্তু মনে মনে ভয় লাগছিল, যদি না হয়, যদি ভালো না হয়। তার জন্য ভয় ভয় লাগছিল, কেননা ঠাকুর তো একটু অন্যরকম কিছু হলে কিংবা ভুল হয়ে গেলে মনে মনে একটু কিরম ভয় ভয় লাগে, কিরম লাগে, তার জন্য। তো দেখো, আশা করি আমি চোখটা এঁকে নিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আমারও খুব ভালো লাগছিল, অনেকটাই হয়েছে মনে হচ্ছিল, তার জন্য। তো আমি চেষ্টা করেছি, এমনকি হ্যাঁ, হয়তো ভালো পারিনি, কিন্তু যেরকমই হয়েছে মোটামুটি ভালোই হয়েছে। আমার কাছে খুব ভালো লাগছিল গোপালকে, আগের থেকে একটু সুন্দর লাগছিল। আর তোমরাও একটু দেখো বন্ধুরা কীরকম হয়েছে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু, তোমাদের কাছে কীরকম লেগেছে আমার গোপাল সোনার অঙ্গরাজটা। তো অঙ্গরাজ করা প্রায় অনেকটাই শেষ হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, অঙ্গরাজ করানো হয়ে গেছে। এই যে আমার গোপালের লুক। রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো সবাই। বাই বাই। বাই বাই।